প্রথমে আল্লাহ একটা কথা বলছেন সূরা দাহর 20 নম্বর আয়াত, ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। ও বান্দা, বেহেশত যখন তুমি দেখবা, জান্নাত যখন তোমার চোখে পড়ে যাবে, বিশাল নিয়ামত, বিশাল রাজত্ব তোমার চোখের নজরে পড়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাসিদ। ও বান্দা, জান্নাতে যাইয়া আমার কাছে তুমি যা চাইবা তুমি তাহাই পাইবা। তোমার চাওয়ার চাইতো বহু গুণে বেশি জান্নাতে আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার বান্দা, আরেকটা কথা শুনে রাখো, আলা সুরুরিম মাউজুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুবু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। বান্দা, যে বেহেশতের ঘরে যাইবা, ওই জান্নাতের ঘরের মধ্যে স্বর্ণের দ্বারা নির্মিত চেয়ারে তুমি বসবা, স্বর্ণের তৈরি চেয়ারে তুমি আসনে বসবা রে বান্দা। ও বান্দা, সামনাসামনি আসনে বসবা, ওই জান্নাতের আসনে তুমি হেলান দিয়া বসবা। চির কিশোরেরা, বালকেরা তোমার খেদমতে নিয়োজিত থাকবে জান্নাতে। আল্লাহ পাক বললেন লা মাকতুআতি ওয়ালা মামনুআ। ও বান্দা, বেহেশতের নিয়ামত কোনোদিন ফুরাবে না। আমি বেহেশতের নিয়ামত খেতে পড়তে আমি কোনোদিন নিষেধ করব না। এ তো আয়াত খালি যদি বলতেই থাকে ঘন্টা লেগে যাবে, তাও ফুরাবে না। একটা ছোট্ট হাদিস শোনেন গো। লাওয়ান্না ইমরাতান মিনান নাসি আহলিল জান্নাতি তালাতিল আরজিল আযাত মা বাইনা কামালাত মা বাইনা ওয়ালা নাসিবালা রাসে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আমার উম্মতের জান্নাতের যে ঘরে তুমি যাইবা বা থাকবা, সুন্দরী সুন্দরী রমণী বা হুর পাইবা। আমার উম্মত রে, ওই হুরদের মধ্যেকার একটা হুর যদি দুনিয়ায় তাকায়, তার চেহারাতে গোটা পৃথিবীটা আলোক হয়ে যাবে। একটা যদি দুনিয়াতে উকি মারে বা ও দেখে পৃথিবীটা কেমন, আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার শরীরের ঘ্রাণে সারা পৃথিবীটা সুগন্ধে পরিণত হয়ে যাবে। আমার উম্মতে ওই সুন্দরী হুরগুলা, ওই রমণীগুলা রে বা আমার উম্মত, মাথাটা বুকটা উন্নার কাপড় দেওয়া ঢাকা থাকবে। আমার উম্মত রে, সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু চাইতে জান্নাতি সুন্দরী রমণী বাহুরের একটা উন্নার দাম বেশি। ফিহিন্না কাসিরাতুত তরফে লাম ইয়াতমিসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। সূরা রহমান 56 নম্বর আয়াত। বান্দা, জান্নাতের মধ্যেই আনত নয়ন, আলত লোচনা, বড় চক্ষু ধারণী, নিম্ন দৃষ্টিগামিনী সুন্দরী হুরবা রমণী পাইবা। আমি আল্লাহ গ্যারান্টি দিয়া দিলাম রে বান্দা, কোনো জিন কোনো ইনসান ওই হুরদেরকে গায়ে হাত দিয়া স্পর্শ করে না। জান্নাতি লোকে আল্লাহ দিয়ে দিবে। খালি কি তাই কইছে আল্লাহ? দুই জায়গায় একই কথা কইছে কোরআনে। দোকানে আছে, সূরা তুরে আছে, দুই জায়গায় একই কথা। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন, ওয়া জাওয়াজনাহুম বিহুরিন। ও বান্দা, ওই হুরদের সাথে আমি আল্লাহ চিরদিনের জন্য তোমার সাথে বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিব। আপনার ওয়াইফ হবে পার্মানেন্ট, টাকা দিতে হবে না, অলংকার দিতে হবে না, কাপড় চুপড় দিতে হবে না, খালি ঘুরবেন আর খাইবেন আর ফুর্তি করবেন। জান্নাতের মধ্যে হাদিসে আছে নাক ঝাড়তে হবে না, কানে খোয়েল হবে না, মুখ দিয়ে থুতু পড়বে না, কারো প্রস্রাব হবে না নারী পুরুষের, কারো পায়খানা হবে না নারী পুরুষের, কোনো ঘুম থাকবে না জান্নাতে, সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আর এবার কয়েকটা কথা শোনেন দয়া করি, একটু পরে টাইম ফুরা যাবে, হয়তো থাকবেন না, চলে যাবেন, কথাগুলো আবার হবে না। একটা কথা আগে একটু বলে নি, বাংলাদেশের মুসলমান ম্যাক্সিমাম বলে জনগণ সকল ক্ষমতার উৎস। ও ভাইজান, মা বোনেরাও বলছে আপনারাও সাবধান, জনগণ বলে সকল ক্ষমতার উৎস। কথাটা কে বলল আপনাকে? কে শিখাইলো? মাথায় তো ধরে না। জনগণ যদি খুব শটে শটে কয়েকটা কথা বলবো, একটু মন দেওয়া শুনবেন। জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয়, তো ডেঙ্গু মশার কারণে বহু লোক তো প্রতিদিন 3টা 4টা 5টা 6টা 7টা 8টা মরতে আছে, টিভিতে দেখেন, পেপারেও পড়েন। তাহলে ডেঙ্গু মশাতে যে লোক মরতেছে,
18 কোটি জনগণ বাংলাদেশে আছে, তাহলে এরা কি ঘোড়ার ঘাস কাটলো? আর আপনি বলছেন জনগণ সকল ক্ষমতার উৎস। ও ভাইজান, এই মিথ্যা কথা বলার জন্য কিয়ামতের দিন আল্লাহ যদি ধরে তাহলে খবর আছে। আচ্ছা ঠিক না বেটি? তোবা পড়লে বাঁচার সুযোগ, একটু আগে বলছিলাম, সুযোগটা বলা হয়নি, এখন বলেনি, মনে থাকবে না পরে। সূরা ফুরকান, কোরআনে সূরা আছে 18 পারায় 70 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বললেন, বান্দা যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি ঈমান এনে ঈমানদার হয়, যে ব্যক্তি নেকির কাজ করে নেককার হয়, এই তিনটা গুণ যার থাকবে, সে পুরুষ মহিলা যেই হোক, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আল্লাহ পাক বলেন তার জীবনের যত পাপ বা গুনাহ আছে সব গুনাহগুলোকে আল্লাহ নেকি বানাইয়া দিবেন। ক্ষমতাটা কার? তোবার এত দাম, ইমানদার হলে এত দাম, নেকির আমল করলে আল্লাহ পাক তারপর এত খুশি, সব পাপগুলোকে আল্লাহ পাক নেকিতে পরিণত করে দিবেন। একটাখানি কথা, বিশাল ব্যাপার। জনগণ সকল ক্ষমতার উৎস, শিরকি কথা এটা বললে রেহাই নাই কিয়ামতের দিন আল্লাহর দরবারে। একটা আয়াত শোনেন, কথাটা খুব সংক্ষেপে বলবো, আরো কথা আছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আর একটা আয়াত শোনেন, সূরা লোকমান 13 নম্বর আয়াত, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এর সাথে আরেকটা আয়াত শুনেন, সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরক সম্পর্কে আরো আয়াত আছে। বাংলাদেশে পুরুষ মহিলারা ভুরি ভুরি শিরক করে, এতে কোনো সন্দেহ নাই। দু একটা শিরকের কথা একটু বলি, কথাটা বলি। যেমন অনেকে তাবিজ পড়ে, এটা শিরক। অনেকে বলে আগে আল্লাহ পাশে তুমি, এটাও শিরকি কথা। অনেকেই কয় উপরে আল্লাহ নিচে তুমি, এটাও শিরক হয়ে গেল। অনেকে যেমন কয় যে আমার কি বলে ভাগ্যে যা আছে, কি বলে আমার পীর সাহেব জানে, এটা কথাটা শিরক হয়ে গেল। ভাগ্যের কথা আল্লাহ জানে, পীর সাহেব জানে না, কোরআনে আছে কথাটা। আবার আমার দেশে কিছু হলেই কয় যে কি বলে ওই যে আপনার ওই যে কবিরাজের কাছ থেকে বিভিন্ন প্রকার কি বলে এমন শিরকি ছাড়া শিরকি ফু দেওয়া শুরু করে দিল। আস্তাগফিরুল্লাহ। এগুলা সম্পূর্ণরূপে নাজায়েজ বা হারাম বা শিরক, কোনো সন্দেহ নাই। বাস বিচার করলেন না, করে ফেললেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। তোবা পড়লে বাঁচবেন, তাছাড়া বাঁচার সুযোগ নেই। এইবার আসুন, আল্লাহ পাক বললেন লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লোকমান 13 নম্বর আয়াত। ও বান্দা শিরক করো না, শিরকের অপরাধটা জঘন্যতম অপরাধ। আগে পড়েছি সূরা নিসা 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা নিশ্চয় আমি আল্লাহ শিরকের গুনাহটা কাউকে maaf করি না, এর চাইতে নিম্নমানের গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে maaf করি। যে ব্যক্তি শিরক করলো সে কঠিন গুনাহের কাম করে ফেললো। পরে আয়াত পড়ছি সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে যে শিরক করলো, অংশীদার স্থাপন করলো, আল্লাহ পাক ঘোষণা দিলেন তার জন্য বেহেশত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার জন্য ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যাতে এই ব্যক্তি জালেম নেই, জালেমদের জন্য আল্লাহর কাছে কোনো সাহায্যকারী থাকবে না। এবার আসুন গো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছোট্ট একটা হাদিস আছে মুসলিম শরীফে, মাম্মা তাইয়ুশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার মাম্মা তালা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি যে হোক না কেন শিরক করে যদি মারা যায়, এই ব্যক্তি ডাইরেক্ট জাহান্নাম। যে ব্যক্তি জীবনে শিরক করে না, শিরকি কাজ কারবার করে নাই, এই ব্যক্তি যদি মারা যায় ডাইরেক্ট জান্নাত। বাংলাদেশে বহু মূর্তির কাছে, পুতুলের কাছে মানুষ ফুল দেয়, মালা দেয়। হিন্দুরা দুর্গা পূজায় ফুল দেয়, মালা দেয়। মুসলমানও মূর্তি বানাইছে, মালা দেয়, ফুল দেয়। আবার বহু মুসলমান আছে গো মূর্তি নাই,
নাই, কিছু নাই। আবার ওখানে কবর নাই, মাজার নাই, একটা স্তম্ভ স্ট্যাচু বানায় রাখছে, একটা স্তম্ভ বানায় রাখছে। স্তম্ভ যাইয়া দিন ঠিক করে, দিন ঠিকে ফুল দেয়, মালা দেয়। বড় আফসোস, বড় পরিতাপ, মুসলমান কাফেরের সাথে মিশে গেছে। কাফেররাও নামাজ পড়ে না, মুসলমানও পড়ে না। কাফেররাও রোজা করে না, মুসলমানও করে না। কাফেরের বউ বিটি পর্দা নাই, মুসলমানের বউ বিটি পর্দা নাই। কাফেরের মেয়েরা কি করে? ফুটবল খেলে, ক্রিকেট খেলে, গেঞ্জি পইরাও। মুসলমানের মেয়েরাও গেঞ্জি হাফ প্যান্ট পইরাও, ফুটবল খেলে, ক্রিকেট খেলে। কাফেররা ঢোল তবলা বাজায়, মুসলমানও ঢোল তবলা বাজায়। কাফেররা দাড়ি রাখে নাও, মুসলমানও দাড়ি রাখে নাও। কাফেররা গিরার নিচে কাপড় পরে, মুসলমানও গিরার নিচে কাপড় পরে। কাফেররা ফসলের কি জাকাত দেয় না, কি বলে ওসর দেয় না, মুসলমানও অনেক মুসলমান ওসর দেয় না। কাফেররা টাকার জাকাত দেয় না, মুসলমানরা কাফের টাকার জাকাত দেয় না। কাফেররা যাকে তাকে যখন তখন হত্যা করে, দ্বিধাবোধ করে না। মুসলমানও যখন তখন যাকে তাকে হত্যা করে, দ্বিধাবোধ করে না। কাফেররা কিছু হলে আত্মহত্যা করে, দ্বিধাবোধ করে না। মুসলমানও একটু কিছু হলে আত্মহত্যা করে, এতেও দ্বিধাবোধ করে না। জায়েজ কি না জায়েজ তা দেখে না। কাফেররা কোরআন হাদিসের কথা মানে না। বহু মুসলমান আছে নাস্তিক, তারা কোরআন হাদিসের কথা মানে না। কাফেররা মুসলমানরা কাফেরের সাথে মিশে গেছে। তাই যখন হয়, কাফেররা যখন যাতা নাম রাখে, মুসলমানরা যাই তাই নাম রাখে। মুসলমানরা কাফেররা যে কোনো পোশাক পরে, মুসলমানরা কাফেরদের পোশাক পরে, দ্বিধাবোধ করে না। আজান দিলে মুসলমানরা মসজিদে যেতে চায় না, কাফেররাও যেমন আজান দিলে তোয়াক্কা করে না। ও ভাইজান, মুসলমান যখন কাফেরের সাথে মিশে যাবে, আল্লাহ বেজার হবে, আল্লাহর গজব হবে গো, কেউ ঠেকাইতে পারবে না। একটা হাদিস বলি, দয়া করে শুনে রাখেন। ঘুমাইছে গেছেন কিনা জানি না। ইমসাকু কাউমুন মিন উম্মতি বিআখিরি জামানে কিরাদাতান খানাজিরা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুনা ক্বালানা আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিমুনা ইয়াসিলুনা কিলা ফামা বাল মুকাল্লাত তাখাজু মাজবাল কাইনাতু দুফু ওয়াশারবু হাজির শারাবাতা ফায়াতু আলা শারাবিল্লাহ লাহাবিন ফাসবুকাত বসিখু। হাদিসটা সহিহ হাদিস গো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে বহু উম্মতকে আল্লাহ পাক শুয়োর বানর বানাইয়া আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর গো এরা কি মুসলমান না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলু না, কয়লা নাআম, বলে হ্যাঁ হ্যাঁ এরা মুসলমান। খালি মুসলমান না, এরা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিবুনা ইয়াসিল্লুনা, এরা আল্লাহ সে স্বীকার করবে, এরা আল্লাহ ছাড়া মাবুদ নাই কথা বলবে, আমাকে নবী বলেও তারা মানবে, তারপরে এরা নামাজ পড়বে, রোজা করবে। কিলা ফামা বালুহুম, হুজুরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর গো তাহলে এই সর্বনাশটা কেন হবে, এদের এই পরিণতিটা কেন হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনতেছেন তো কথা, কি বোঝা যায়? লিল্লাহি তাকবীর। শেষ করবো, অস্থির হইন না, একটু থামেন। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা তাখাজু মাজবাল কানাতু বুবা সারবু হাজিল সারবু পাইয়াতু আলা সারবু ওয়ালা হাবিব বাসবাউ কাদ মুসিখু। ও সাহাবারা রে, এরা কেন শুয়োর বানর হইয়া দুনিয়াতে বিদায় হবে? তাহলে শুনে নাও, কয়েকটা কারণ ওদের ঘটবে, কয়েকটা আমল ওরা শুরু করবে, এই কারণে আল্লাহ বেজার হবে, এই ঘটনা তাদের ঘটে যাবে। একটা নাম্বার, তারা বাদ্যযন্ত্রের মধ্যে ডুবে যাবে। 2 নাম্বার, এরা নর্তকী নাচাইবে, মেয়েদেরকে নাচাইবে, নাচ গান শুরু করে দিবে। 3 নাম্বার, ঢোল তবলা মানে ডেক সেট বাজাবে, ঢোল তবলা বাজাইবে। 4 নাম্বার, নেশা খাওয়া ধরবে পাইকারি হারে, সুদের মধ্যে জড়ে যাবে, রেশমের পোশাক পরা শুরু করবে। এই সমস্ত পাপগুলা যখন এদের মধ্যে ব্যাপক হারে প্রসার লাভ করবে, যদিও এরা নামাজ পড়বে, যদিও এরা রোজা করবে, এরা রাত্রে ঘুমাইবে মানুষ হইয়া, ভোরে ঘুম থেকে উঠবে শুয়োর ও বানর হইয়া। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো, এটা আল্লাহ পারে না? আগে মানুষকে আল্লাহ বানর বানায় দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, আগে বানাইছে। আল্লাহ যদি আগে বানায় থাকে তো ভবিষ্যতে পারবে না? আল্লাহ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুল ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার বান্দারে, আমি আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করি, আমি যখন কোনো কিছু করার ফাইনাল ডিসিশন নিই, তখন শুধু বলি হও, তখন তাই হইয়া যায়। বাংলাদেশে কতগুলা লোক আছে, তারা বলে কি আগে মানুষ বানর ছিল,
চুল টুল খসে গেছে, নেস্টাস খসে গেছে, তখন মানুষ ধীরে ধীরে মানুষ হয়ে গেছে। এটা ডারউইনের থিওরি বলে প্রকাশ করে। এটা ডাহা মিথ্যা, এটা নাস্তিকদের কথা, বেঈমান কাফেরদের কথা, মুসলমানের কথা না। ও ভাইজানেরা, মানুষকে আল্লাহ বানর বানাইতে পারে, এ ক্ষমতা আল্লাহর আছে। বানর থেকে মানুষ হয় নাই। ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন সুম্মা খালাকানাল নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুযগাতান ফাখালাকানাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহামান সুম্মা আনশানাহু খালকাল আকরা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়াতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। সূরা মুমিনুন 12, 13, 14, 15, 16 আয়াত পড়ছি আপনার সামনে। কিভাবে আল্লাহ মানুষ বানাইছে কেমিক্যাল সিস্টেমে। আর আপনি বলে দিলেন বানর ছিল, বানর থেকে মানুষ আইছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তো বলেই দিয়েছে পরিষ্কার কথা, মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা মুখরিজুকুম তারাতান উখরা। তহা 55 নম্বর আয়াত, সূরা 16 পারা। এখানেও আল্লাহ বললেন যে একটা পড়লাম প্রথমেই, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সূরা রহমানে তো আল্লাহ বলে দিয়েছেন কি 13-14 নম্বর আয়াত, সূরা রহমান 27 পারা 78টা আয়াতে আছে। ওয়াকিয়া সূরার আগেই সূরা রহমান। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। ঘুম ধরে গেছে। হ্যাঁ ভাইজান, সাবধান সাবধান। গান বাজনা পাপ, মারাত্মক পাপ। ঢোল তবলা বাজানো মারাত্মক পাপ, নারী নাচানো মারাত্মক পাপ, সুদের পাপ মারাত্মক পাপ, নেশা খাওয়া পাপ মারাত্মক পাপ। এই বাংলাদেশে 95% মুসলমানের দেশেই এই বেঈমান জালেম রাম, ভারতের বেঈমান রাম মদ পাচার করে দিল বাংলাদেশে। বার্মার বেঈমান আছে, এই বার্মা মায়ানমারের বেঈমানরাও বাংলাদেশের মুসলমানের দেশের ভিতরে অসংখ্য নেশা ঢুকাই দিল। ঢুকানোর কারণে বাংলাদেশের অলিগলিতেই নেশা ঢুকে পড়েছে, ইয়াবা হিরোইন ফেন্সিলে ঢুকে পড়েছে। ও ভাইজান, যার ফলে এমন কোনো গ্রাম নাই, উপজেলা নাই, এমন কোনো থানা নাই, এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যেখানে নেশার আমদানি নাই। নেশা খেলে সে জাতির কি থাকতে পারে? নেশার মধ্যে ডুবে গেলে সে বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যায়, বাপ মা পাগল হয়ে যায়, বাপ মা কেন্দ্র অস্থির হয়ে যায়, ছেলেটা বা মেয়েটা নষ্ট হয়ে গেল। কি সর্বনাশ! ঐশী নামে একটা মেয়ে এমন নেশাখোর হচ্ছিল, এমন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল, নিজের বাপ মাকে হত্যা করেছিল, এখনো জেলে আছে, ফাঁসির আসামি। এটা জানেন কিনা জানি না। ও ভাইজান, বড় দুঃখজনক, বড় কষ্টদায়ক। নেশা দিয়া দেশ ডুবে গেল গো। এই নেশা যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি বন্ধ করতে না পারে, পরবর্তী গভর্নমেন্ট একজন আসবেই, সেও যদি বন্ধ করতে না পারে, এই জাতিকে বাঁচানো বড় কঠিন হয়ে যাবে, বড় সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ, আমার মুসলমানের দেশে তুমি এই হারাম নেশাটা আসা বন্ধ করে দাও। বাঁচা তো বড় কঠিন। এই দেশের জাতির মুসলমান কি করে বাঁচবেই? সর্বনাশ হয়ে যাবে। নেশাখোর হলে মানুষ ঈমান আমল বরবাদ হবে, আল্লাহ বেজার হবে, আল্লাহর গজব হবে। এই গজব ঠেকানোর কারো ক্ষমতা থাকবে না। কুরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইয়াম সাসকাল্লাহু বিজুরিন ফালা কাসবালা ইল্লাহু। ও বান্দা, আমি আল্লাহ যদি বিপদ দিই, আমি আল্লাহ যদি কষ্ট দিই, আমি আল্লাহ ছাড়া এ বিপদ ঠেকাইতে পারে এমন ক্ষমতা কারো নাই। ও ভাইজান গো, এমনি বালা মুসিবত লেগে আছে। ম্যাক্সিমাম লোকের দেখবেন ডায়াবেটিস, ম্যাক্সিমাম লোকের দেখবেন হাই প্রেশার, কারো দেখবেন লো প্রেশার, কারো কিডনির ডিস্টার্ব, হার্টের বাল্বের ডিস্টার্ব, কারো দেখবেন গো ক্যান্সার রোগে আক্রান্ত, কেউ দেখবেন বিভিন্ন রোগে রোগাক্রান্ত। কত রকম বড় ব্যাধি মানুষের লেগে গেছে, ঢুকে গেছে। তার তো ইয়াত্তা নয়। কোরআনে একটা আয়াত আছে, দয়া করে দেখলেন, সূরা আরাফ 96 নম্বর আয়াত, ওয়ালাউ আল্লাহ হালাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। ও দুনিয়ার বান্দারাও, তোমরা যদি ঈমানদার হও, আমি আল্লাহ ইনফরমেশন দিয়ে দিলাম, তোমরা যদি পরেজগার হও, ঈমানদার হও, আমি মহান আল্লাহ আসমান থেকে জমিন থেকে তোমাদের জন্য বরকতের দরজা খুলে দিব। আল্লাহ দিতে রাজি আছে। কোরআনে আল্লাহ একটা কথা বলেছেন, 5 নম্বর আয়াত পড়ে দেখবেন, সূরা তালাকে পাবেন, সূরাটা 28 পারায় পাবেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরি ইউসরা। ও দুনিয়ার বান্দারে, তোমরা যদি পরেজগার দিনদার হও, আমাকে ভয় করে তুমি চলো, আমি মহান আল্লাহ তোমার সব সমস্যার সমাধান করে দিব। খালি
সমাধান করে দিব না? সূরা রহমান 46 নম্বর আয়াত, ওয়াল ঈমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বান্দা আমার সামনে একদিন হাজির হইবা, আমার সামনে একদিন দাঁড়াইবা, এই ভয় যদি তোমার দিলে অন্তরে থাকে, আমি মহান আল্লাহ তোমাকে 2টা জান্নাত দিয়া দিব। একটা কথা বলি, একটু শোনেন, দেখছেন কিনা জানি না, সূরা আরাফে আছে 43 নম্বর আয়াতটা, বড় আয়াত। ওই আয়াতের শেষে পাবেন কথাটা, দেখেলেন বাড়ি যাইয়া, ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আয়াতটা আবার পড়ছি, আপনারা শোনেন, আমার মা বোনেরা যারা আছেন তারাও শোনেন। সূরা আরাফের সূরাটার নাম মনে রাখেন, 43 নম্বর আয়াত 43। এই আয়াতের শেষে পাবেন কথাটা, ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বান্দাকে যখন বেহেশতে জায়গা দিবেন, জান্নাতে ঢুকাইবেন, তখন আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা ওই যে ঘুম কামাই করে তুই ওয়াজ শুনতে গেছিলাম, আমার মহব্বতে কোরআন হাদিস শুনতে গেছিলাম, ও বান্দা রে আমল আমি আল্লাহ রেকর্ড করে রাখছি রে বান্দা। ওই যে একটা ফকির মিসকিন তোমার গলিতে পাঠাইছিলাম, আমার মহব্বতে তুমি চাকে 4টা ভাত খাওয়ায় বিদায় করছিলাম, ও বান্দা গভীর রাতে তোমার বাপ ডাকছিল, ঘুম হারাম করে দিয়া বাপের ডাকে তুমি দৌড়ায় ছুটে চলে গেছিলাম। গভীর রাতে তোমার মা ডাকছিল, আমার বেটা আমার ক্ষুধা লাগছে খাওয়াও, ওই রাতে তুমি মাছ খাবার নিয়ে দৌড়াইছিলাম। ও বান্দা আমি আল্লাহ সব রেকর্ড করে রাখছি। ও বান্দা আজান দিলে কাজ কাম ফেরাইয়াও, মসজিদে তুমি দৌড়াইছিলাম, আমি আল্লাহ তা দেখছি, রেকর্ড রাখছি। ও বান্দা শুধু তাই না, রমজান মাসে আল্লাহ কয় বান্দা তুমি রোজা থাকছো, কত পেটে কষ্ট হয়েছে আমি জানি, রোজা থেকে কাজ করছো, একটা রোজা ভাঙো নাই, গোপনে এত পিপাসা লাগছে, বিন্দু পানি খাও নাই, তোমার টাকা ব্যাংকে লাখ লাখ ডিপোজিট ছিল, সেভিংস অ্যাকাউন্টে ছিল, কারেন্ট অ্যাকাউন্টে ছিল। ও বান্দা বিভিন্ন ব্যাংকে টাকা জমা রাখছিল, লাখ লাখ, কেউ জানতো না, আমি জানতাম। আমার ভয়ে তুমি 1 লাখে 2,500 টাকা জাকাত দিয়েছিলা, তুমি আবাদ পাইছিলা, ধান পাইছিলা। আমার ভয় বান্দা তুমি 100 মনে 5 মণ তুমি ওষুধ দিয়েছিলা, 20 মনে 1 মণ বের করে ওষুধ দিয়েছ, কেউ না জানলে আমি জানছি, আমি রেকর্ড করে রাখছি। ও বান্দা শুধু তাই না, গভীর রাতে মানুষ ঘুম পাড়ে, আর রাত 3:30 3টায় উঠেই তুমি বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে বেহেশত চাইছিলা, চোখের পানি পেলা কাঁদছিলা, আমার কাছে তুমি মাপ চাইছিলা, এটাও আমি আল্লাহ দেখছি, রেকর্ড করে রাখছি। শুধু তাই না রে বান্দা, ও বান্দা তুমি রাত্রি জেগে তাসবিহ পড়ো, কোরআন পড়ো, ওটাও আমি আল্লাহ রেকর্ড করে রাখছি। শুধু তাই না, আমার মহব্বতে তুমি দৌড়াইয়া হজে তুমি চলে আসছিলা, আরাফাতের ময়দানে। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত। আল হাজ্জ, এটা বুখারীর হাদিস, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত। যে লোকটা হজ করলো, ওই হজ যদি আল্লাহ কবুল করে, তার পরকালে বিনিময় হলো জান্নাত। বান্দা এটাও রেকর্ড করে রাখছি। ও বান্দা শুধু তাই না, আমার নবীর সুন্নাতের আমল তুমি ছাড়ো নাই, দাড়ি রাখার সুন্নত তুমি আমল করছো, মুছ কাটার সুন্নত আমল করছো, গিরার উপর কাপড় পরার সুন্নত আমল করছো, আমার নবীর খাওয়া দাওয়ার ব্যাপারে সুন্নত আমল করছো, না উযুর ব্যাপারে সুন্নত আমল করছো, নামাজের ব্যাপারে সুন্নত ছিল আমল করছো, সবগুলা রেকর্ড করে রাখছি। ও বান্দা শুধু তাই না, মান সাল্লা ফি ইয়াউমি ওয়া লাইলাতিন সিনতা আশরাতা রাকাতান বিল বাইতুন ফিল জান্নাত। দিন রাতের মধ্যে 12 রাকাত সুন্নত নামাজ ছিল, এই 12 রাকাত সুন্নত নামাজে তুমি পড়ছিলা, আমার নবী বলে দিয়েছিল 12 রাকাত সুন্নত যে ব্যক্তি আমল করবে, তার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা ঘর বানাইবে। ও বান্দা দুনিয়াতে বহু কষ্ট করে মসজিদ বানাইছিলা, আমার নবী হাদিসে বলেছিলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। মসজিদ বানাবে তার জন্য আল্লাহ ঘর বানাইবে, এই যে ঘর তোমার জন্য জান্নাতে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, অনুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই সমস্ত নেকির আমলের কারণে রে বান্দা, এই সমস্ত নেক আমলের কারণে রে বান্দা, আমি মহান আল্লাহ তোমাকে ডাক দেয়া বলি, আজকে তোমাকে বিশাল জান্নাতের মালিকানা করে দিলাম। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেই দিলেন, আল্লাহু আকবার। ওমান জাআ বিসাইয়্যাতি ফাকুব্বাত বুজুহুম ফিন্নার হাল তুজানা ইল্লা মা কুনতুম তা'মালুন। যারা পাপ করছে, যে শিরক করে, বেদাত করে, কুফরি, মুনাফিকি, মারামারি, ধর্ষণ, নির্যাতন, অপহরণ, ছিনতাই, চুরি, ডাকাতি, তারপরে ফাঁকিবাজি, বা শ্বশুরের কাছ থেকে জোর জুলুম করে টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, খাট দাও, পলং দাও, না দিলে স্ত্রীকে মেরে ফেলে হত্যা করে, তারপরে যাকে তাকে তখন জমির লোভে মেরে ফেলে, বা নেতা হওয়ার লোভে মেরে ফেলে, বা কারো কি বলে কি করে মিথ্যা মামলা করা যায়, কেস করা যায়, মিথ্যা মামলা সাক্ষী দেয়, পাপ করবে। আল্লাহ বলে দেওয়ান, যা আবে সাইয়্যাতি ফাকুব্বাত বুজুহুম ফিন্নার হাল তুজাউনা মা কুনতুম তা'মালুন। তুমি যে পাপ করছো, অন্যায় করছো, তার জন্য আজকে তোমার এই জাহান্নাম, তোমার এই পরিণতি। আল্লাহু আকবার। তো সাবধান, পাপ করলে পরিণতি ভয়াবহ, নেকি করলে ফলাফল জান্নাত আল্লাহ দিবেন। এইবার আসেন একটু জান্নাতের কথা বলি। ঘুমাই গেছেন? আর কিছুক্ষণ থাকবেন ইনশাআল্লাহ।
তো যাক, যে কথাটা বলছিলাম ওটা একটু বলি, কথাটা বলিনি 2 মিনিট। জনগণ সকল ক্ষমতার উৎস মিথ্যা কথা, জনগণ সকল ক্ষমতার উৎস শিরকি কথা, এটা নাফরমানি কথা। আল্লাহ পাক কোরআনে বলেছেন সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। কথা ঠিক না বেঠিক? ও ভাইজান, বাংলাদেশের মুসলমানে কি বুঝাবো? যে দেশের মুসলমান প্রস্রাব করে দাঁড়ায় থেকে পানি নেয় না, এই দেশের মুসলমানকে কি বলবো? দেখা হলে সালাম দেয় না, থ্যাংক ইউ, হাউ আর ইউ, গুড বাই, গুড মর্নিং, গুড আফটারনুন বলে। যে দেশের মুসলমান বড় দুঃখ, বড় আফসোস গো, টাকা ছাড়া বিয়া করতে চায় না, যৌতুক ছাড়া বিয়া করতে চায় না, আগে কন্ট্যাক্ট করে কত দিবা, তাহলে রাজি আছি, নাহলে রাজি নাই। মেয়ে ভালো কি মন্দ দেখার টাইম নাই। ও ভাইজান, চরিত্র কোথায় চলে গেছে যার আর শেষ নাই। চাকরি নিতে যাবেন, ঘুষ ছাড়া বুদ্ধি নাই। কি কাণ্ড কারখানা, ঘুষ হালাল কি হারাম তা দেখার টাইম নাই। যে দেশের মুসলমান সুদ খায় আর কয় এটা কাইন্ড অফ প্রফিট, এটা এক প্রকার লাভ। আর রিবা সাবুনা তুজানা ইসারওয়াইয়ান কেরাজুল উম্মাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত সুদের গুনার 70টা ভাগ আছে, সবচেয়ে ছোট ভাগ আপন মায়ের সাথে জেনা করা। এই সুদ খেতেও মানুষ দ্বিধাবোধ করে নাও, একের পর এক পাপ খাওয়া করা মানুষ শুরু করে দিল। কি বড় দুঃখ, বড় আফসোস। বাপও নেশাও খায়, বেটাও নেশা খায়। ও ভাইজান, কত আফসোস, কত পরিতাপ। এইভাবে পাপ বাড়তে আছে, চলতে আছে, কমতির কোনো সুযোগ নাই। ম্যাক্সিমাম বাড়ির মেয়েরা পর্দার ধার ধারে না, ম্যাক্সিমাম বাড়ির মহিলারা স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। আবার অনেক স্বামী আছে স্ত্রী ভালো, কিন্তু স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না। আল্লাহর নবী বললেন আমার উম্মত যার ব্যবহার আচরণ খারাপ হবে পরকালে তার জায়গা জাহান্নাম। ব্যবহার ভালো হতে হবে, নইলে রেহাই নাই। টুপি দাড়ি, টুপি পাঞ্জাবি যতই থাক, আচরণ ভালো হতে হবে। কথাটা শেষ করি, সূরা আনআম 59 নম্বর আয়াত। ওয়া মা তাসকুতু ওয়া রাকাতিন ইল্লা ইয়ালামুহা। ও বান্দা, আমার অজান্তে একটা গাছের পাতা দুনিয়াতে ঝরে পড়ে না। তাহলে আল্লাহ কত বড় জান্নাওয়ালা, পারনেওয়ালা। সূরা কাসাস নামে কোরআনে সূরা আছে, 71 নম্বর আয়াত। শেষ করছি, অস্থির হইন না। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি। এ নবী বলে দাও, আমার বান্দাক জানাইয়া দাও, তোমরা কি ভেবে দেখছো রে এই রাতটাকে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাত বানায় রেখে দিই, এমন কে আছে রে রাতের অন্ধকার সরাইয়া দিনের আলো এনে দিতে পারে? তাহলে ক্ষমতা কত বড় আল্লাহর। সূরা আম্বিয়া নামে কোরআনে সূরা আছে, 17 পারায় 33 নম্বর আয়াতটা দেখবেন। ওয়াশ-শামসু ওয়াল কামারু, ও বান্দা শুনে রাখো, তোমাদের জানো ওয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসু ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। দিন আর রাত, সূর্য চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে আবরণ করে, এই ক্ষমতা একমাত্র আল্লাহর। সূরা রহমানে একটা আয়াত আছে, দেখেন, রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন। ও বান্দা, চন্দ্র সূর্যের উদয়ের যে সাইড এবং চন্দ্র ডুবার যে সাইড, এই দুইটা সাইডের মালিক আমি আল্লাহ। আল্লাহ পাক বললেন সূরা সূরাতে পড়ে দেখবেন একটা আয়াত আছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, 49 নম্বর আয়াত, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা, আসমানের মালিক আমি আল্লাহ, এই গোটা জমিনের মালিক আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আমি যাকে ইচ্ছা করি বেটা দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বিটি দিই। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসান, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বিটি দুইটাই দিই। ওয়া ইয়াজআলু মা ইয়াশাউ হাকিমা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বিটি দুইটাই দাও বন্ধ করে দিই। কত বড় ক্ষমতা, ক্ষমতা গো মহান আল্লাহর। সূরা জুমার একটা আয়াত আছে, দেখবেন 67 নম্বর আয়াত, 67 নম্বর আয়াত। ওয়াল আরজু জামিয়া কাবজাতু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনি। ও বান্দা, কিয়ামতের দিন যেদিন বিচার হবে রে, সেই দিন গোটা দুনিয়াটাও আমার হাতের মুঠের মধ্যে থাকবে, আসমানটাও ভাস্কর অবস্থা আমার আর হাতের মুঠের মধ্যে থাকবে। ক্ষমতা কত বড় মহান আল্লাহর। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার বান্দা, নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরযু বিনুরি রাব্বিহা ওয়া বুদিআল কিতাব ওয়া জিয়া বিন নাবিয়্যিনা ওয়াস শুহাদা ওয়া কুযিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন। এটাও সূরা জুমারের আয়াত। জুমার নামে কোরআনে সূরা আছে, 75টা আয়াত আছে। আমি আগেরটা পড়ছি 67 নম্বর আয়াত, এটা বললাম 68, 69, 70, তিনটা আয়াত পড়ে ফেলেছি। ও বান্দা, প্রথম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ যা ইচ্ছা করেন তাহা ছাড়া। আবার যখন সিংহায় ফুৎকার দেওয়া
হবে। সব মানুষ কবর থেকে উঠা আল্লাহর সামনে দাঁড়াইবে। ওয়াশাকাতিল আরজু বিনুরি রাব্বিহা, আল্লাহর জ্যোতিতে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। ওয়াজিয়া বুজিয়াল কিতাব, আমলনামা হাজির করা হবে। ওয়াজিয়া বিন নবিয়িনা শুহাদাই, সাক্ষীদের নবীদেরকে হাজির করা হবে। ও বান্দা শুনে রাখো, কুজিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন, সকলের প্রতি কি করা হবে? হক বিচার করা হবে, কারোর প্রতি অবিচার করা হবে না। আর একটা আয়াত না বলে আর পারলাম না, সূরা আল ইমরান 25 নম্বর আয়াত। ওই যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আয়াত আছে ওই আয়াতের আগের আয়াত, ওই আয়াতটা হলো 26 নম্বর, এটা 25 নম্বর আয়াত। ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ও দুনিয়ার বান্দা, কিয়ামতের দিন তাদের কি অবস্থা হবে? সেই দিন সব মানুষকে এক জায়গায় হাজির করা হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেককে তার আমলের প্রতিদান দেওয়া হবে, কারোর প্রতি জুলুম করা হবে না। সূরা দোকান 25 পারার সূরা গ্যাসের সূরা 41 নম্বর আয়াত। ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইয়্যা ওয়ালা হুম ইউনসারুন। ও বান্দা, কিয়ামতের দিন এক বন্ধু আরেক বন্ধুর কোনো উপকারে আসবে না। ফাইজা জাআত সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমাইযিন শাআনু ইউগনি। সূরা আবাসা 30 পারার সূরা 33, 34, 35, 36, 37 নম্বর আয়াত পড়লাম। ও বান্দা, যেদিন কিয়ামত হবে, কিয়ামত সংঘটিত হবে রে বান্দা, সেই কিয়ামতের মাঠে প্রত্যেকটি মানুষ আপন ভাইয়ের কাছ থেকে পালাবে, আপন বাপ মার কাছ থেকে পালাবে, আপন স্ত্রী সন্তানের কাছ থেকে পালাবে। প্রতিটা ব্যক্তি আল্লাহ পাক বলেন নিজের নিজের অবস্থা নিয়ে তারা ব্যস্ত থাকবে, ব্যস্ত থাকবে। আল্লাহ বলেছেন, বান্দারে যতই ব্যস্ত থাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম। সূরা জুমার 61 নম্বর আয়াত। ওয়া ইউনাজ্জিল্লাহুল লাযিনা তাকাউ বিমাফাজাতিহিম লা ইয়ামাসসুহুমুস সু ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, হাসরের মাঠে আমি আল্লাহ আমার পরেশগার বান্দাদেরকে রে সফলতার সাথে উদ্ধার করে নিব, সাকসেসফুল ওয়েতে বাঁচাইয়া নিব। এক বিন্দু পরিমাণ তাদের প্রতি কোনো জুলুম করা হবে না, কোনো কষ্ট তাদেরকে দেওয়া হবে না। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকজিয়া। ঘুমাই গেছেন নাকি? আর কিছুক্ষণ, 5-10 মিনিট, আর 5 মিনিট থাকবেন তো ইনশাল্লাহ। 5 মিনিট সমস্যা হবে, তাহলে বেহেশতের কথাটা বলে এলি না, তো ছুটে যাবে আমার ওয়াজটা। আমার যে ভাই দাওয়াত দিয়েছে উনি বারবার কইছে যে জান্নাত জাহান্নামের একটু ওয়াজ শোনাবে, তো ওটির কাছে আমি যেতেই পারিনি। এই ওয়াজ তো আমার ফুরাই গেল। রাত এখন 12টা বেজে 3 মিনিট আমার ঘড়িতে, না আপনার ঘড়ি কয় মিনিট তা আল্লাহই ভালো জানে। জি জি মনে আছে ভাই, থাকা যাবে 5 মিনিট? হ্যাঁ হ্যাঁ, না ইনশাল্লাহ এখনই ইনশাল্লাহ কইছেন না, বাড়ির যা কি করবেন আল্লাহই জানে। আচ্ছা, শোয়ার সময় বিড়ি খা শোবেন না দোয়া পড়ি শোবেন? বিড়ি খায় ল্যাপের মধ্যে শোয়, ল্যাপের মধ্যে খায়, মশারির মধ্যে বিড়ি খায়, আরাম করে, এত খারাপ। একটু কয়লি কয় জান্নাতের ওয়াজটা শোনাই। 5 মিনিট থাকবেন তো? মহিলার তো কিছু কয় হয়নি, ওরাও সিরিয়াস। আপনি জানেন মেয়েরা স্বামী হত্যা করে, এরকম খবর পাইছেন বাংলাদেশে? আছে আছে আছে, স্বামী হত্যা করা মহিলাও বাংলাদেশে আছে। আল্লাহু আকবার। স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে করতেই স্বামী হত্যা করে ঘুমন্ত অবস্থায়, বা পরকিয়া প্রেমে জড়ে যায়, ওই লোকটাকে সাথে করে নিয়ে স্বামীকে হত্যা করে। নজির বাংলাদেশে ভুরি ভুরি আছে, আছে না নাই? ও ভাইজান, বহু ছেলেরা পর মহিলার সাথে পরকে প্রেমে জড়ে গেছে। বহু মহিলাও স্বামী সেরাক বাড়িতে আছে, তা সত্ত্বেও আর এক পুরুষের সাথে পরকিয়া প্রেমে জড়ে গেছে। কত বড় নাফরমানি কাম, যার আর এত্তা নাই। এগুলো হলো চরিত্রের দোষ, এতে কোনো সন্দেহ নাই। চরিত্র ভালো তার, সব ভালো তার। হু হ্যাজ লস্ট অফ হিজ ক্যারেক্টার, হি হ্যাজ লস্ট এভরিথিং ইন হিজ লাইফ। যার চরিত্র হারাইছে, জীবনের সব হারাইছে। ইউ আর অল নো ইট, ক্যারেক্টার ইজ দি ক্রাউন অফ অল লাইফ। আমরা সবাই জানি চরিত্র মানুষের জীবনের মুকুট, চরিত্র হলো গৌরব। চরিত্র যার ভালো, সব কিছু তার ভালো। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলের চরিত্র ভালো করে দাও। পরকিয়া প্রেমটা বড় মারাত্মক খারাপ, মারাত্মক খারাপ এবং হারাম। একটি বাস্তব হবে, নইলে রেহাই নাই, সর্বনাশ হয়ে যাবে।
বাড়ির পরিবেশ সর্বনাশ হয়ে যাবে। ওগুলোকে কন্ট্রোল করা কঠিন, কোনো অস্ত্র দিয়ে, মেশিন দিয়ে, গোলাবারুদ দিয়ে হবে না। ওগুলা তাকুয়া যার আছে, পরহেজগারি যার আছে, চরিত্র যার আছে, ভালো মন্দ খারাপ যেগুলো যে বুঝে বুঝ শক্তি যার আছে, সে ওই সব খারাপ কামে যাবে না। কথা ঠিক না বেঠিক? ভাইজান আর বাড়াবো না, আপনাদের কষ্ট দিব না। আল্লাহ যদি ভাগ্যে রাখে কোনোদিন যদি আসে শোনাবো। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য প্রতি বছর যেন এরকম করে একটা মাহফিল করতে পারেন, এই তৌফিক যেন আল্লাহ দান করে। জোরে বলেন আমিন। পারবেন না চেষ্টা করলে? ইনশাআল্লাহ। মুখে তো বলতে পারবেন ভাই সবাটা করো রে ভাই, 2 টাকা লাগে দিব, 1 টাকা লাগে দিব। আর ভাই টাকা না দিই আমি আসি, খুঁটি টুটি ইয়ে করা লাগে, চেয়ার টেবিল আনা লাগে, আনবো, একটু করো রে ভাই, একটু শুনি। বছরে একটা দিন, ঈদের দিন যেমন আনন্দ লাগে, জালসার দিনও আনন্দ লাগে। কথা ঠিক না বেঠিক? খুব ভালো লাগে। তবে যাই হোক, একটা কথা বলি, মাইন্ড করেন না। আমি ওই বাজারের মধ্যে একটু ঢুকছিলাম, আসতে লেগে একটু আসবেন। আবার মেলা সভা করছি জীবনে, কিন্তু ওই রকম সুসজ্জিত মার্কেট দেখি নাই। এখানে বাজার মার্কেটটা বসেছেন আপনারা, খুবই সুসজ্জিত, সুন্দর সিস্টেম, খুব ভালো লাগলো দেখে। শান্ত পরিবেশ একটা মার্কেট, কোনো ঝোড় ঝামেলা নাই, হই হাল্লা নাই, খুব শান্ত। দোকানগুলো সাজাইছেন খুব সুন্দর করে। একটা ভালো ভালো মার্কেটের যা দেখতে সুন্দর লাগে ওই রকম লাগলো। আমি একজনকে ফোন করি, দূরে একজনকে জানাইলাম যেমন এক জায়গায় সভা আসছে, এনে বহু দোকান বসছে, কিন্তু খুব সুসজ্জিত, খুব সুন্দর, সাউন্ডলেস এবং পরিপাটি, খুব ভালো লাগলো। এবার আসেন, কথা বাড়াইতে চাই না, সংক্ষেপে বলি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের নেক আমল তুমি কবুল করো। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেক লোকের বাপ নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, সকলের কবরে আল্লাহ আযাব গজব বা মুসিবত তুমি দূর করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ আমরা এখানে বসে আছি, একদিন আমরা কেউ থাকবো না, দুনিয়া থেকে চলে যাবো। আল্লাহ যাওয়ার আগে তুমি আমাদেরকে দিনদার পরেশগার বানাই হোক। আল্লাহ যে আমল করলে বেহেশত বা জান্নাত পাবো, আমল করার তৌফিক দাও। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন, যেখানেই থাকি না কেন আল্লাহ আমাদেরকে, আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাইকে তুমি নামাজি পরেশগার বানাও। জোরে বলেন আমিন। আল্লাহ সুদ, ঘুষ, মিথ্যা, ব্যভিচার এবং নেশা বা বিভিন্ন খারাপ কার্যকলাপ থেকে আমাদেরকে আল্লাহ তুমি বাঁচাও। জোরে বলেন আমিন। আল্লাহ বেঈমান কাফেররা, ইহুদিরা মুসলমান ভাইদের, ফিলিস্তিনিদেরকে এ পর্যন্ত পেপার পত্রিকায়, টিভিতে খালি লেখে 43,000 লোককে হত্যা করে ফেললো। আল্লাহ তুমি মুসলমান ভাইদের, ফিলিস্তিনিদেরকে বাঁচাও। বেঈমান কাফেরদেরকে আল্লাহ তুমি সাইজ করে দাও। এই কাফেররা বহু নবীকে হত্যা করছে, বহু মুসলমানকে হত্যা করতেছে। আল্লাহ জালেম ইহুদিদেরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী, বড় বেঈমান, বড় নাফরমান। আল্লাহ তুমি এই জালেমদেরকে আল্লাহ তুমি একটু সাইজ করে দেখাও। আল্লাহ নমরুদ ফেরাউনকে যেমন তুমি দেখাইছো, এই ইহুদিদেরকে তুমি আল্লাহ পৃথিবীতে সাইজ করে মুসলমানদেরকে দেখায় দাও। রব্বুল আলামিন, হসপিটালে বোম্বিং করে রোগীগুলা মেরে ফেলে, শিশু বাচ্চাদেরকে গুলি করে মেরে ফেলে, মেয়েদেরকে গুলি করে মেরে ফেলে, বহু যুবক ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মেরে ফেলে। এই জালেমরা কত বড় খারাপ আল্লাহ তুমি ভালোই জানো। আল্লাহ জালেমদের তুমি সাইজ করে দাও। কোরআনে একটা আয়াত আছে গো, দেখছেন কিনা জানি না, সূরা আল ইমরান 28 নম্বর আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মাইয়াফাল যালিকা ফালাইসা মিনাল্লাহ। ও বান্দা, বেঈমান কাফেরের সাথে মুসলমান তোমরা যারা আছো, ও বান্দা ইমানদার যারা আছো, তারা কখনো তাদের সাথে মিতালি করে নাও, সম্পর্ক মহব্বত করে নাও। ও বান্দা, যদি তুমি করো, ও মাইয়াফাল যালিকা ফালাইসা মিনাল্লাহ, আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ আমরা তোমার কাছে, আমরা এখানে জয়পুরহাটের মানুষ আছি আল্লাহ, আমরা মোলামগাড়ির মানুষ আছি, নানাহারের মানুষ আছি আল্লাহ, আমরা বেঈমান ইহুদির সাথে সম্পর্ক করি না, তাদের কোনো মহব্বত তাদের সাথে রাখি না, তাদের সাথে আত্মীয়তা রাখি না, বজম বা ইন্টিমেট ফ্রেন্ড করে তুলি না। বড় রব্বুল আলামিন এই জালেমদেরকে তুমি সাইজ করে দাও, দেখাইয়া দাও আল্লাহ সারা পৃথিবীতে। আল্লাহ তোমার ক্ষমতা বিশাল ক্ষমতা আল্লাহ, তুমি নমরুদকে দুনিয়া থেকে তুলে দিয়ে দেখাইছো, ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করে দেখাই দিয়েছো, কারণ ফেরাউনকে আল্লাহ বিদায় করে দেখাই দিয়েছো, আদ সামুদ জাতিকে ধ্বংস করে দেখাইয়া দিয়েছো। ওই রকম করে আল্লাহ ইহুদি জালেমদেরকে
আল্লাহ বিশ্বের সবচেয়ে মারাত্মক পয়জন এরাও, বিশ্বের সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী এরাও, বিশ্বের সবচেয়ে মারাত্মক গন্ডগোল সৃষ্টিকারী এরাও, বিশ্বের সবচেয়ে মারাত্মক হত্যাকারী এরাও। এই হত্যাকারীদেরকে আল্লাহ তুমি খতম করে দাও, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন, বাংলাদেশ থেকে যাইয়া যুদ্ধ করতে পারি না, এরকম ক্ষমতা অ্যাবিলিটি আমাদের নাই। আমরা একটাই তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি সব পারো, সব ক্ষমতা তোমার হাতে আছে আল্লাহ। তুমি একটু দেখায়া দাও সারা বিশ্বের মানুষকে আল্লাহ, যে জালিমি পুনা করলে কি পরিণতি হয়। আগেও দেখাইছো আল্লাহ, এখনো তুমি দেখায়া দাও, জোরে বলেন আমিন। কথা বাড়াইতে চাই না গো, জনগণ সকল ক্ষমতার উৎস মিথ্যা কথা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস একমাত্র মহান আল্লাহ। এবার 2-3 মিনিট একটু জান্নাতের ওয়াজ আর 2 মিনিট মহিলার ওয়াজ বলবো। এইবার শোনেন, আর একটাও লড়বেন না, আর একটাও লড়বেন না। 12টা 10 বাজে, আর 3-4 মিনিট হলে পুরা 2 ঘন্টা হবে। তো এই 2 ঘন্টাটা আমি পূজাই ফেলি। আপনারা খেয়াল আছে কিনা, 10:15টায় উঠছি, আর 10:15টা বাজতে আমার ঘড়িটার মাত্র 4 মিনিট বাকি আছে। আপনার ঘড়ি কত আছে জানি না, 5 মিনিটও হইতে পারে। আচ্ছা, এই 4-5 মিনিট থাকা যাবে? জোরে বলেন, থাকা যাবে? বলেন ইনশাল্লাহ। তবে যাওয়ার সময় আমার একটা আবদার, মসজিদের জন্য কিছু দেওয়া যাবেন। পকেটে কার কি আছে আমি জানি না, আল্লাহ পাক জানেন। আমার ভাই মৌলানা ভাই আলেম মানুষ, আমি তো ইয়ং লাইফে ওনাকে দেখছি, আমি বুড়া হয়ে গেছি, জম বুড়া, আমিও বুড়া হয়ে গেছি, বয়স কম হয়নি। আমার ভাই 1000 টাকা মসজিদে দিয়েছে, আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি জান্নাতে ঘর দিও, বলেন আমিন। আমার ভাইয়ের নিজের নাতি 1 বছর বয়স, আল্লাহ 200 টাকা 100 টাকার করে 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। তা আপনারা যাওয়ার সময় পকেটে কি আছে আমি জানি না, আল্লাহ পাক জানে। বখিলতা না করে 2 টাকা 1 টাকা কল্লুর রহমান ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তোমার মহব্বতের বান্দা মুরব্বী হয়ে গেছে, মসজিদে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আলিয়া নামে আমার এক মেয়ে দোয়া চাইছে, আল্লাহ আমার মার জন্য তোমার কাছে দোয়া করে আমার মাটাকে আল্লাহ তুমি সুস্থতা দান করে দিও, আল্লাহ তুমি তার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও, বলেন আমিন। আমার ভাইজান 3000 টাকা দেন, সম্মানিত সভাপতি সাহেব 3000 টাকা মসজিদ দেবে, আল্লাহ কবুল করে, বলেন আমি 10, 20,000, 50,000 আপনার কাছে চাই না, 2 টাকা 1 টাকা 5 টাকা 10 টাকা যে যাবেন। আমি ঢাকাতে আমার এক সম্পর্কের খুব মানে হালকা হালকা সম্পর্কের বন্ধু মানুষ, আমি গেছিলাম। 1 মিনিট বলে এই কথাটা, আমার মসজিদের টাইলস দেবো, সব গরিব মানুষ দিতে পারে না, টাকা তুলতেও পারে না, 6-7 লাখ টাকা লাগবে। মসজিদটা মোটামুটি বড়, টাইলসের টাকা সংগ্রহ করতেও পারি না, হয়ও না, 6-7 লাখ টাকা সংগ্রহ করা কঠিন ব্যাপার। তো ওনাকে যা ধরলাম যে ভাই আমার গ্রাম গরিব, একটা মসজিদের টাইলস দেবো, কি দেওয়া যাবে? তো বলে এস্টিমেট করলো যে হয়তো অনেক টাকার ব্যাপার, ভিতর দিয়ে বারান্দা দিয়ে ওয়াল দিয়ে, আচ্ছা দেখবো, সময় বুঝে আসেন। চলে আসলাম, আসে বেশ কিছুদিন পর আবার গেলাম, আমাকে বলে ফেললো যে আপনি কি আমাকে যাচাই করতে আসছিলেন, অনেকদিন মাঝখানে আসলেন না, এখন আবার আসি আবার বলছেন আমার টাইলস দরকার। তো এমন ভাই যাচাই তো না, আমি ব্যস্ত থাকলাম, 5-6 মাস বাইরে থাকি, এই জন্য আমি আসতে পারি নাই। তো এখন আসলাম, যদি দিতেন গরিব গ্রাম মসজিদটা আমি টাইলসটা কমপ্লিট করতাম। তখন বললো আচ্ছা যান, আমি দেখছি। চলে এলাম আবারও, আসে দিয়ে যাকে ইঞ্জিনিয়ার পাঠাই দিয়েছে। ইঞ্জিনিয়ার এস্টিমেট করে বলছে এ তো বহু টাকার ব্যাপার, স্যার এত টাকা দিবে কি জানি না। আমার মাপ দেওয়ার কথা আমি দিলাম, মাপ টাপ দিয়ে অঙ্ক করছি, বললো পরে 6 থেকে 7 লাখ টাকা লাগবে, তবে গাড়িটা গোটা টাইলস হবে। তো কিছুদিন পর দিয়েছে গাড়িতে করে সব টাইলসে 7 লাখ টাকার টাইলস পাঠিয়ে দিয়েছে, গাড়ি ভাড়াও নেয়নি। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে আছে মানুষ আছে ভাই দুনিয়াতে, মানুষ জান্নাত পাওয়ার পাগল আছে। আরেকবার আসলে আমি জান্নাতের ওয়াজ মন ভরি শোনাবো, এখন আর হবে না, তবে 2টা মিনিট জান্নাতের কথা একটু বলতে চাইছি, বলি। দেখেন ভাই বলছে 9.5 লাখ, আর আমার কাছে উনি দিয়েছেন প্রায় 7 লক্ষ টাকা, গাড়ি ভাড়াটাও দিয়ে দিয়েছে। আল্লাহ আছে, মানুষ আছে, নাই তা না, মানুষ জান্নাত চায়, জান্নাত নিতে গেলে কিছু করতে হবে, কথা ঠিক না? ঠিক। তার 2-3-4 মিনিট বলা যাবে? একটু যাইন না, এই 4 মিনিট মেলাক্ষণ থাকছেন, আর 4 মিনিট। এবার আসেন